ওই মা, মা গো তুমি কই? ভাই আপনি আমার মারা দেখছেন? তোর মারা দেখছি মানে? আমার জামাটাই বাদ করে দিছে। মা তোর সাহস তো কম বড় না, তুই আমার লগে পাগলামানি করস। তোর আজকে উচিত শিক্ষা দিমু। মা পাগলগিরি ছুটাই দিমু। এই মিয়া, আপনারা মারলেন কি লিগা? ওরে মারবো না কি করবো? ওই আমার হাত থেকে থাপা দিয়ে শরবত দিয়ে খেয়াল আইছে। ওই আপনার হাতের থেকে শরবত নিয়ে খাইছে কারণ আপনি ওর এইভাবে মারবেন? ওই রাস্তাঘাটে থাকে, ওই কি আর এত কিছু বুঝে? বুঝলে তো ওই কি নাই খাইতো। ওই একটা পাগল মানুষ। ওই পাগল প্রেমে ছেঁকা খায় আমার লগাইছে পাগলামানি করতে, হেলে দিছি শালারে। হপ মিয়া, ওই ছেঁকা খেয়ে পাগল হয়েছে এটা আপনি জানেন না? জানি না মানুষের ব্যাপার উল্টা পাল্টা কথা কইবেন না। পাগল পাগল কমু না কি কমু? ঠিকই তো কইছি। আপনি পাগল রে পাগল কইছেন ঠিক আছে, কিন্তু একটু আগে যে কইলেন ওই ছেঁকা খেয়ে পাগল হয়েছে, ওই কি ছেঁকা খেয়ে পাগল হয়েছে? তাইলে ওই কেমনে পাগল হইছে? ওই ওর মার জন্য পাগল হয়েছে। কি কইলেন আপনি? আপনার কথা আমি বুঝলাম না, আমার একটু বুঝায় কইবেন। আপনি বুঝেন নাই, আমি আপনারে বুঝায় কইতাছি। কিরে বন্ধু, তোরা দে আমার দিয়ে খেয়ালে যাচ্ছস? আরে বন্ধু তোর লাগে এক প্যাক রেডি করছি, বল তুই। হ্যালো রুবেল্লা মালটা পুরা করা। কল দেয় কেডায়? হ্যালো ওরে বাজান, কইরে তুই বাসায় আবি কোন সুম? অনেক তো রাইত হইলো বাজান। আমু দেরি হইব। বাজান রে, আমার শরীরটা অনেক খারাপ লাগতাছে, তুই একটু তাড়াতাড়ি বাইতে, তোর আমার অনেক দেখতে ইচ্ছা করতেছে বাজান। আরে মা তুমি প্যারা দিও না তো, তুমি ফোন রাখো। খালি প্যারা দেয়। কিরে তোর মা কি অসুস্থ? আরে বাদ দে তো, মাল দে। এলো খা। কল দিল কেডায় আবার? হ্যালো রাইতে থেকে তোর কোনো খোঁজ খবর নাই, সকালে কতগুলো ফোন দিছি, এখন সন্ধ্যা হয়ে গেছে, কই তুই? কে কি হইছে তোর? কি হয়েছে মানে? তোর মায়ের রাতে অসুস্থ হয়ে মারা গেছে। কি কইলি? মার কি হইছে? হ আমি ঠিকই কইতেছি, তোর মায়ের আর দুনিয়াতে নাই। আমার মা নাই? কি কয়? আমার মা নাই? রাত্রেবেলা আমার মায় কল দিল, আমি গেলাম না। এই সব দোষ আমার 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 আমার। এখন বুঝতে পারছেন তো? ফোনে ওর মায়ের মৃত্যুর কথা শুন নাই, ওই পাগল হয়ে গেছে। ওর মার জন্য ওই পাগল হয়ে গেছে? আপনি আমারে কি শুনালেন ভাই? ওর মারে ওই এত ভালোবাসে, আর আমগো মা দুনিয়াতে বেঁচে থাকতেও আমরা মায়ের কদর করি না, মায়ের শ্রদ্ধা করি না, সম্মান করি না। আমি এটা কি করলাম? ভাই তুমি ওঠো, আমি তোমার গায়ে হাত তুইলা অনেক বড় অন্যায় করছি, তুমি আমারে মাফ করে দিও। আমি বুঝতে পারি নাই তুমি যে একজন মায়ের পাগল। আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পারছেন, আর আফসোস করে লাভ নাই। ওই তুই কি তোর মায়ের কাছে যাবি? হ্যাঁ মার কাছে যাবো। মার কাছে যাইবো মানে? হ্যাঁ, ওর মার কাছে। ওর মার যে কবর ওটা আমি চিনি। ও এখন ভাই আমি বুঝতে পারছি, আমারও নিয়ে চলেন ওর মার কবরে, আমিও ওর মার কবর জিয়ারত করতে চাই। আপনি যেহেতু ওর মার কবর জিয়ারত করবেন, তাহলে চলেন। ওই আয়। মায়ের ভালোবাসা আর শাসনকে আমরা অনেক সময় বিরক্তকর ভাবি, আর মা হারানোর পর বুঝি সেটাই ছিল আমাদের জীবনে সবচেয়ে বড় সম্পদ। মায়ের পাগল আছেন যারা, এই ভিডিওটি শেয়ার করে দিবেন তারা।